আমার ভাগবতে বাসুদেব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার প্রিয় দর্শকবিন্দু, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে ভগবানের লীলা চ্যানেল থেকে। আজ 1 মে শুক্রবার, শ্রবণ করুন বুদ্ধ পূর্ণিমার ব্রত কথা। আজকের দিনে অবশ্যই একবার হলেও শুনুন। তো বন্ধুরা, আজ চতুর্থী, বৈশাখ, 1 মে শুক্রবার, বৈশাখ মাসের এক অত্যন্ত পবিত্র ও শুভ দিন। আজ পালিত হচ্ছে পবিত্র বৈশাখী বুদ্ধ পূর্ণিমা। এই মহান তিথির মাহাত্ম্য অপরিসীম। শাস্ত্রমতে আজকের এই শুভ দিনে দেবতারা অভিশাপ মুক্ত হয়ে পুনরায় স্বর্গলোকে অধিষ্ঠিত হয়েছিলেন। ভগবত পুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ এই শুভ তিথিতে জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিনেই তিনি পরিনির্বাণ লাভ করেন। তাই এই দিনটি শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাজেই নয়, হিন্দু ধর্মাবলম্বীদের কাজেও অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত বলে বিবেচিত। কথিত আছে এই পবিত্র পূর্ণিমা তিথিতে সুদামা ব্রত পালন করেছিলেন, যার ফলে তার জীবনের দারিদ্রতা দূর হয়েছিল এবং তিনি অসীম কৃপা লাভ করেছিলেন। সেই কারণেই বৈশাখী পূর্ণিমাকে সমগ্র বছরের অন্যতম শ্রেষ্ঠ ও কল্যাণময় তিথি বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় আজকের দিনে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করলে অসীম পুণ্য লাভ হয়। তাই সম্ভব হলে আজ গঙ্গা স্নান করার চেষ্টা করুন। আর যদি গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব না হয়, তাহলে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে ভক্তি ভরে স্নান করুন। আজকের দিনে স্নানের পাশাপাশি দানের বিশেষ গুরুত্ব রয়েছে। আমাদের ধর্মশাস্ত্রে দানকে এক মহাপুণ্যময় কর্ম বলে বর্ণনা করা হয়েছে। বলা হয়, এক হাতে করা দান 1000 হাতে ফিরে আসে। শাস্ত্রে বলা হয়েছে, সত্য যুগে তপস্যা শ্রেষ্ঠ, ত্রেতার জ্ঞান, দাপরে যজ্ঞ, আর কলি যুগে দানই মানুষের সর্বশ্রেষ্ঠ কল্যাণের পথ। তাই আজকের দিনে যদি সম্ভব হয়, কোনো অভাবী মানুষকে খাদ্য, বস্ত্র বা অর্থ দিয়ে সাহায্য করুন। পশু পাখিদের খাদ্য দান করুন। এই সামান্য সেবাই ভগবানের অশেষ কৃপা এনে দিতে পারে। পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পায়েস ভোগ নিবেদন করে তিনি অত্যন্ত প্রসন্ন হন। আবার এই তিথিতে ব্রাহ্মণকে কালো তিল দান করলে বহু দুঃখ, কষ্ট ও বাধা থেকে মুক্তি লাভ পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। যে ব্যক্তি আজকের দিনে ব্রত, উপবাস, পূজা, স্নান ও দান করেন, তার প্রতি শুধু মা লক্ষ্মীনারায়ণই নন, সকল দেবদেবী প্রসন্ন হন। এমনকি শাস্ত্রে বলা হয়েছে, স্বয়ং যমরাজও বলেছেন যে এই গৃহে যে পবিত্র তিথি শুভ কর্ম সম্পন্ন হয়, সেখানে অকাল মৃত্যুর প্রবেশও ঘটে না। এই কারণে আজকের দিনে বহু ভক্ত নিজেদের গৃহে লক্ষ্মীনারায়ণের পুজো করে থাকেন। এছাড়াও অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর স্মরণ করলে অত্যন্ত শুভ ফল লাভ হয়। তো আপনি যদি বৈশাখী পূর্ণিমার ব্রত, উপবাস বা পূজা পালন করে থাকেন, তাহলে নিশ্চয়ই জানেন যে ব্রত কথা শ্রবণ না করলে ব্রত সম্পূর্ণ হয় না। যারা কোনো কারণবশত আজ ব্রত পালন করতে পারছেন না, তারাও অন্তত একবার এই পবিত্র ব্রত কথা শ্রবণ করুন। এতে ব্রতের অনেক অংশ পুণ্য ফল লাভ করা যায়। সন্ধ্যাবেলায় নিজের ইষ্ট দেবতার অথবা লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন। এই সামান্য ভক্তি ও জীবনের শুভ শক্তির আগমন ঘটায়। এবার আসুন ভক্তি ভরে শ্রবণ করা যাক পবিত্র বৈশাখী বুদ্ধ পূর্ণিমার ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দ্বাপর যুগের কথা। একদিন মা যশোদা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে কৃষ্ণ, তুমি সমগ্র জগতের শ্রেষ্ঠ, জগতের পালনকর্তা, সংহার কর্তা এবং সৃষ্টির অধিপতি। হে প্রভু, আজ আমাকে এমন এক পবিত্র ব্রতের কথা বলুন, যে ব্রত পালন করলে পৃথিবীর কোনো নারী বিধবা দুঃখ ভোগ করবেন না, যে ব্রতের মাধ্যমে সন্তান শুভ লাভ করা সম্ভব হবে এবং যে ব্রত মানুষের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করবে।
মাতা যশোদার এই গভীর প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে মা, আপনি আজ অত্যন্ত শুভ ও কল্যাণকর একটি প্রশ্ন করেছেন। আমি আপনাকে এমন এক মহান ব্রতের কথা বলবো যার মাহাত্ম্য অপরিসীম। সত্যযুগের এক প্রাচীন কাহিনী। সেই সময় কটিকা নামে এক সমৃদ্ধশালী নগরে বাস করতেন ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ। তার স্ত্রীর নাম ছিল রূপবতী। ধনসম্পদ, ঐশ্বর্য, সুখ স্বাচ্ছন্দ্য কোনো কিছুরই অভাব ছিল না তাদের জীবনে। কিন্তু এত কিছুর মধ্যেও তাদের হৃদয়ে ছিল এক গভীর শূন্যতা। তারা ছিলেন নিঃসন্তান। সন্তানহীনতার এই বেদনা ধীরে ধীরে তাদের জীবনকে বিষণ্ণ করে তুলেছিল। একদিন সেই নগরে আগমন ঘটল এক মহান যোগী মহাপুরুষের। নগরের মানুষ অত্যন্ত ভক্তি ভরে তাকে নিজের গৃহে আমন্ত্রণ জানাতে লাগলেন। যোগী মহাপুরুষ সকলের বাড়িতেই অন্ন গ্রহণ করলেন, কিন্তু ধনেশ্বরের গৃহে অন্ন গ্রহণ করতে অস্বীকার করলেন। এই ঘটনায় ধনেশ্বর অত্যন্ত মর্মাহত হলেন। হৃদয়ের গভীর কষ্ট নিয়ে তিনি সেই যোগী মহাপুরুষের কাছে গিয়ে বিনীতভাবে বললেন, হে মহামুনি, আপনি সকলের গৃহে অন্ন গ্রহণ করলেন, কিন্তু আমার গৃহে এলেন না কেন? আমি কি কোনো অপরাধ করেছি? দয়া করে আমাকে একবার কারণটি বলুন। তখন যোগী মহাপুরুষ শান্ত কণ্ঠে বললেন, হে বৎস, আমি নিঃসন্তান ব্যক্তির গৃহে অন্ন গ্রহণ করি না, কারণ শাস্ত্রমতে সেই অন্ন অধপতির অন্নের সমান বলে গণ্য করা হয়। এই কথা শুনে ধনেশ্বরের হৃদয় ভেঙে গেল। তিনি ব্যথিত মনে সেই মহাপুরুষের চরণ লুটিয়ে পড়ে কাতর স্বরে বললেন, হে প্রভু, আপনি সর্বজ্ঞ, দয়া করে আমাকে এমন কোনো উপায় বলুন যাতে আমি সন্তান লাভ করতে পারি। আমার জীবনের এই দুঃখ দূর করুন। তখন যোগী মহাপুরুষ করুণা ভরে বললেন, তুমি মা চণ্ডী অথবা তার যে কোনো রূপের আরাধনা করো। নিষ্ঠা ভরে মাতৃশক্তির উপবাস করলে তিনি অবশ্যই তোমাকে পথ দেখাবেন। যোগীর কথা শুনে ধনেশ্বর গৃহে ফিরে এসে তার স্ত্রী রূপবতীকে সমস্ত ঘটনা খুলে বললেন। এরপর স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে ভক্তি ভরে মা চণ্ডী ও মা কালীর আরাধনা শুরু করলেন। সেই রাতেই দেবী তাদের স্বপ্নে দর্শন দিলেন। দেবী বললেন, পূর্ণিমার দিনে ব্রত পালন করো, ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করো। ভক্তি ভরে এই ব্রত পালন করলে তোমাদের মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। একটানা ৩২টি পূর্ণিমা এইভাবে ব্রত পালন করতে হবে। তাহলে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে এবং জীবনে সুখ ও সন্তানের আশীর্বাদ লাভ হবে। পরের দিন ভোরবেলায় দেবীর স্বপ্নাদেশ অনুযায়ী ধনেশ্বর ব্রাহ্মণ ঘুম থেকে উঠে প্রথমে যে আম গাছটি দেখতে পেলেন সেই বৃক্ষ থেকে একটি পাকা আম সংগ্রহ করলেন। তারপর ভগবান শিবকে স্মরণ করে সেই আমটি তার স্ত্রী রূপবতীকে ভক্তি ভরে খেতে দিলেন। দেবীর আশীর্বাদ মাত্র ১ মাসের মধ্যেই রূপবতী সন্তান সম্ভব হলেন। সময়ের প্রভাবে ১ বছর অতিক্রান্ত হলো এবং অবশেষে তাদের গৃহে আলোকিত করে জন্ম দিল এক পুত্র সন্তান। আনন্দে আপ্লুত ও ধনেশ্বর ব্রাহ্মণ তার পুত্রের নাম রাখলেন দেবীদাস। দেবীদাস ধীরে ধীরে পিতামাতার অশেষ স্নেহ ও ভালোবাসায় বড় হতে লাগলো, কিন্তু তার জন্মকুণ্ডলিতে এক ভয়ঙ্কর সত্য লুকিয়ে ছিল। তার আয়ু মাত্র ছিল ১৬ বছর। ধনেশ্বর ব্রাহ্মণ এই বিষয়টি আগেই জানতেন। তাই পুত্রের দীর্ঘায়ু কামনায় তিনি ও তার স্ত্রী ভক্তি ভরে মা কালীর আরাধনা করতে লাগলেন এবং নিষ্ঠার সঙ্গে পূর্ণিমার ব্রত পালন শুরু করলেন। ক্রমে সময় এগিয়ে চলল। যখন দেবী দাসের বয়স ঠিক ১৬ বছর পৌঁছালো, তখন ধনেশ্বর ব্রাহ্মণ তাকে বিদ্যা শিক্ষার উদ্দেশ্যে তার মামার সঙ্গে কাশীতে পাঠিয়ে দিলেন। কাশীতে কিছুদিন অবস্থান করার পর এক আশ্চর্য ঘটনায় হঠাৎ করেই দেবীদাসের বিবাহ সম্পন্ন হয়ে গেল। তিনি ভাগ্যের লিখন তখনও অপেক্ষা করছিল।
যেই দিন দেবীদাসের 16 বছর পূর্ণ হলো, সেই দিনই উপস্থিত হলো তার মৃত্যুযোগের ক্ষণ। হঠাৎ এক ভয়ঙ্কর বিষধর সাপ তার প্রাণ হরণ করতে এগিয়ে এলো, কিন্তু অলৌকিক শক্তির প্রভাবে সেই সর্প তাকে দংশন করেও কোনো ক্ষতি করতে পারল না। অবশেষে স্বয়ং কাল তার প্রাণ হরণ করতে উপস্থিত হলো। ঠিক সেই সময় দেবী ভগবতী আবির্ভূত হয়ে তাকে বাধা দিলেন। দেবী তখন ভগবান শঙ্করকে উদ্দেশ্য করে বললেন, হে মহাদেব, দেবীদাসের পিতামাতা তাদের সন্তানের দীর্ঘায়ুর জন্য নিষ্ঠা ভরে পূর্ণিমার ব্রত পালন করেছেন। এমনকি আজও তারা ভক্তি ভরে এই ব্রত পালন করে চলেছেন। তাই প্রভু কৃপা করে এই সন্তানের প্রাণ রক্ষা করুন। দেবীর এই করুণ আবেদন শুনে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি দেবীদাসকে পুনরায় জীবন দান করলেন এবং তাকে দীর্ঘ আয়ুর আশীর্বাদ প্রদান করলেন। এরপর দেবীদাস তার নববিবাহিত স্ত্রীকে সঙ্গে নিয়ে পিতামাতার গৃহে ফিরে এলো এবং পরম ভক্তি ভরে পূর্ণিমার ব্রত পালন করতে লাগলো। এইভাবেই চারিদিকে ছড়িয়ে পড়ল এই পবিত্র ব্রতের মাহাত্ম্য। কথিত আছে, যে ব্যক্তি নিষ্ঠা ও ভক্তি ভরে এই ব্রত পালন করেন, তার গৃহে কখনো ধন সম্পদের অভাব হয় না। অকাল মৃত্যুর ভয়ে সেই পরিবার থেকে দূরে থাকে। সংসারে সুখ সমৃদ্ধি এবং সন্তান সৌভাগ্য ও শান্তি বৃদ্ধি পায়। সর্বোপরি এই ব্রত মানুষের মনের সকল শুভ ইচ্ছা পূরণ করতে থাকে। এবার আসুন জেনে নেওয়া যাক বৈশাখ পূর্ণিমার দিনে কোন কোন কাজ অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করা হয়। প্রথমত, আজকের দিনে যদি সম্ভব হয় তাহলে মা লক্ষ্মীর উদ্দেশ্যে 11টি হলুদ কড়ি নিবেদন করুন। পরের দিন সেই কড়িগুলি একটি লাল কাপড়ে বেঁধে ঘরের আলমারি বা লকারে রেখে দিন। বিশ্বাস করা হয় এর ফলে আর্থিক সমস্যা দূর হয় এবং গৃহে ধন সম্পদের বৃদ্ধি ঘটে। এছাড়াও আজকের দিনে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পায়েস ভোগ নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পুজোর শেষে সেই প্রসাদ পরিবারের সকল সদস্যদের মধ্যে বিতরণ করলে পরিবারের ওপর দেবীর আশীর্বাদ বর্ষিত হয় এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। যদি জীবনে অনেক পরিশ্রমের পরেও সাফল্য না হয় তাহলে আজকের দিনে কোনো ব্রাহ্মণকে কালো তিল দান করুন। এই দান বহু বাধা ও দুঃখ দূর করতে সহায়ক বলে বিশ্বাস করা হয়। অনেক ভক্ত আজকের দিনে চন্দ্রদেবের পূজাও করে থাকেন। মনে করা হয় এই দিনে চন্দ্রদেবের আরাধনা করলে চন্দ্রদোষ থেকে মুক্তি লাভ হয় এবং মানসিক শান্তি আসে। জীবনের বাধা বিপত্তি ধীরে ধীরে দূর হতে শুরু করে। তাই আজকের দিনে গৃহে গৌতম বুদ্ধের মূর্তি স্থাপন করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী গৌতম বুদ্ধ শান্তি, সমৃদ্ধি ও ইতিবাচক শক্তির প্রতীক। তার মূর্তি গৃহে স্থাপন করলে নেতিবাচক শক্তির প্রভাব কমে যায় এবং পরিবারে আনন্দ ও শান্তির পরিবেশ বজায় থাকে। এছাড়া আজকের দিনে কোনো দরিদ্র, অসহায় বা অভাবী মানুষকে নিজের সামর্থ্য অনুযায়ী খাদ্য, বস্ত্র বা অর্থ দিয়ে সাহায্য করার চেষ্টা করুন। এই মানব সেবা অত্যন্ত পুণ্যদায়ক বলে বিবেচিত হয়। অনেক পরিবার আজকের দিনে সত্যনারায়ণ পূজার আয়োজন করে থাকেন। বিশ্বাস করা হয় এই তিথিতে সত্যনারায়ণ পুজো করলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় এবং গৃহে সুখ, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হয়। পরম করুণাময় ভগবান শ্রীহরির অসীম কৃপায় আজ এখানে সমাপ্ত হলো পবিত্র বৈশাখী বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্য ও ব্রতকথা শ্রবণ। যদি ভক্তি ভরে এই পবিত্র ব্রতকথা শ্রবণ করে আপনার মনে সামান্য শান্তি এসে থাকে, যদি এই মাহাত্ম্য আপনার জীবনে ধর্ম, ভক্তি ও শুভ শক্তির আলো জাগিয়ে তোলে, তাহলে ভগবানের নাম স্মরণ করে ভিডিওটি অবশ্যই একটি লাইক করুন। আপনার একটি ছোট্ট লাইক আমাদের এই ধর্মীয় ও আধ্যাত্মিক পথ চলার আরো এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়। এই পবিত্র কথাগুলি আপনার পরিবার, আত্মীয়-স্বজন ও প্রিয়জনের মধ্যে ছড়িয়ে দিন, যাতে তারাও ভগবানের কৃপা ও তার পবিত্র ব্রতের মাহাত্ম্য সম্পর্কে জানতে পারেন। তাই ভিডিওটি ভক্তি ভরে সকলের সঙ্গে শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো মানুষের জীবনে ভক্তি, আশা ও শুভ শক্তির সঞ্চার হবে। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার ভক্তি ভরে
ভক্তিভরা মন্তব্য আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আপনার অনুভূতি, আমাদের বিশ্বাস এবং আপনার অভিজ্ঞতা অন্য ভক্তদের মনেও ভক্তির সঞ্চার ঘটবে। আর যদি আপনি হিন্দু ধর্মের প্রাচীন পুরাণ কথা, ব্রত কথা, দেবদেবীর মাহাত্ম্য, একাদশী ব্রত, পূর্ণিমা, অমাবস্যায় বিশেষ বিভিন্ন তিথির মাহাত্ম্য এবং সনাতন ধর্মের অমূল্য জ্ঞান নিয়মিত জানতে ও শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে ভবিষ্যতে এই ধরনের পবিত্র ও ভক্তিময় ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তার শুভ বার্তা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরমেশ্বর ভগবান আপনার ও আপনাদের পরিবারের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বর্ষণ করুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার গৃহে ধনধান্য পরিপূর্ণ হয়ে উঠুক। ভগবান শ্রীহরি আপনার জীবনের সকল দুঃখ কষ্ট দূর করে শুভ শক্তির আলোয় আপনার পথ আলোকিত করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের নাম স্মরণে থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী।